এই সামনে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যে একাদশীর নাম কামিকা একাদশী। শত পাপ, ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, গাভী হত্যা, পিতৃ হত্যা, চুরি, এই সমস্ত অপরাধ, পরস্ত্রী গমন, পরদার গমন, এই সমস্ত রকম পাপ যদি কারোর দ্বারা হয়েছে, এই পাপটাকে দূর করার রাস্তা হলো কামিকা একাদশী। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বিশেষ করে ব্রহ্ম হত্যা, হরি বল। আগস্টের 9 তারিখ হবে একাদশী, 8 তারিখ দুপুর 2টোর দিকে লাগবে, 9 তারিখ সকাল 11:30টার মধ্যে ছেড়ে যাবে। যেহেতু 9 তারিখ সূর্যোদয়ের সময় একাদশী থাকছে, তাই অরুণোদয় কাল অনুযায়ী, মানে সূর্যোদয় কাল অনুযায়ী একাদশীর দিন যদি সূর্যোদয় থাকে, সূর্যোদয় থাকবে যেদিন, সেদিনটাই একাদশী পালন করা উচিত। এটা স্নার্ত মত। এবার যারা গোস্বামী মত বা বৈষ্ণব মতে একাদশী পালন করেন, তারা অনেক সময় দেখেন যে একাদশীটা দশমী বিদ্যা নয়, তো দশমী বিদ্যা একাদশী কিন্তু যারা বৈষ্ণবীয় সিদ্ধান্তে একাদশী পালন করে, যেমন ইস্কন, গৌড়ীয় মঠ, তারা কিন্তু পালন করে না। আবার মহাদ্বাদশী যুক্ত একাদশীও তারা পালন করে, বিভিন্ন মহাদ্বাদশী আছে। তা যাই হোক, এবছর এই কামিকা একাদশীতে কোনো দ্বন্দ্ব নাই, 9 তারিখে পালন করবে সবাই। স্নার্ত কি বৈষ্ণব 9ই আগস্ট পালন হবে। আর পালন হবে কবে? এই পশ্চিমবঙ্গের নিয়ম বলে দিই, 9 তারিখে পালন করব। ধান জাতীয়, গম জাতীয়, জব জাতীয়, ভুট্টা জাতীয় আর কলাই জাতীয় বা তৈল জাতীয় এই পঞ্চশস্য বর্জন করে যেগুলো বৈধ সেগুলো গ্রহণ করে, মানে নির্জলা থাকতে হবে এমন তো কেউ বলে নাই মা। আপনি সজলা করবেন, ফল জল গ্রহণ করবেন। যে তাও পারবে না, সে শাকাহার করবে, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, ওই সাদা সূর্যমুখীর তেল আর সন্দুক লবণ দিয়ে ভেজে তো অনেকে আলু ভাজাও খায়, অসুবিধা কি আছে, তাও করবেন। কিন্তু যেগুলো বৈধ নয় সেগুলো একাদশীর দিনে বর্জন করবেন। অনাহারে থাকতে কেউ বলে নাই, কিন্তু আহারের দিকেই যেন মনটা না যায়। একাদশী মানে একাদশ ইন্দ্রিয়কে ভগবানের চরণে নিবেদন। একাদশ ইন্দ্রিয় মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় আর মন। এই যে একাদশতম ইন্দ্রিয় মন, এটাকে ভগবানের চরণে দেওয়ার নামই হলো একাদশী। নিতাই গৌর হরি বল। তাহলে মন যদি ভগবানের চরণে থাকে, খাবারে মন যাবে? অনেকে বলে বাবা একাদশী করব তো কি খাবো, যা কচু পোড়া খা, কি খাবো? তাহলে সামা চাল খেতে পারবো, বাকুইট খেতে পারবো? আটা খাই বাবা, দোষ নাই তো। আটা খেলে আটাদশী হবে, একাদশী হবে না। করার দরকার কি তোমার? যদি করতে হয় ঠিকঠাক করতে হবে। জয় নিতাই। আর যারা নির্জলা পারবেন না, তারা যেগুলো বললাম, ফলাহার হোক, শাকাহার হোক, এগুলো গ্রহণ করবেন। 9ই আগস্ট একাদশী পালন করবেন। আর 10ই আগস্ট তার পরের দিন সকাল 5টা 2 থেকে 8টা 11-র মধ্যে প্রসাদ পেয়ে, কোন প্রসাদ? তুলসী পত্র আর গঙ্গা জল গ্রহণ করে নেবেন। আর সব থেকে সুন্দর হচ্ছে, জগন্নাথ ধামে যখন যান, পুরী ধামে, ধাম 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 একটাই, আর গন্ডগোল নাই। আগে তো দীঘাকেও বলতো ধাম, নাম চেঞ্জ হয়ে গেছে, এখন মন্দির। ধাম একটাই, পুরী ধাম একটাই। হায়দ্রাবাদেও হবে মন্দির, আমাদের বীরভূমেও আছে জগন্নাথ মন্দির, এখানেও দীঘাতে আছে মন্দির। অসুবিধা কি আছে? যত মন্দির, মঠ মন্দির হবে তত আমাদের আনন্দ। কিন্তু জোর করে ধাম তো বদলানো যায় না, আর বদলাতে গেলে সব বদলে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জগন্নাথ জগতের নাথ, ধর্মের কল বাতাসে নড়ে। তাই আসল কথাটা বলে দিই, হ্যাঁ এটা এখন মন্দির, তীর্থস্থান, যেতেই পারেন। আমাদের তো গর্ব, আমাদের তো আনন্দ, মন্দির হলেই আমাদের আনন্দ। কিন্তু জগন্নাথ ধামের মাহাত্ম্য, পুরীর মাহাত্ম্য ক্ষুণ্ণ করা যাবে না। আপন ইচ্ছায় প্রভু নীলাচলে আইলা, জগতে জগন্নাথ রূপে প্রচার পাইলা। স্বইচ্ছায় প্রভু সেখানে বিরাজমান। তাহলে আসল কথা কি? হরি বল, হরি বল, হরি বল। আপনারা ভগবানের ওই জগন্নাথের যে শুকনো প্রসাদ দেয়, দেখেছেন? অন্ন প্রসাদ দেয় না? কি কালারের গো? বেগুনি কালারের বা সাদা কালারের একটা ছোট্ট, ওই যে মায়ের শাড়িটা ঠিক ওই রকম একটা কাপড়ে, যখন হ্যাঁ লাল মতো, ঠিক বলেছেন, ওই কাপড়ে দেয়।
ভেতরে ভরা থাকে, ওগুলো রাখবেন বাড়িতে, সঙ্গে রাখবেন। আর ওইটা প্রথমে জলের সঙ্গে ওই দানা গ্রহণ করে, জল গ্রহণ করে, একাদশং নিরাহরং ব্রত না নেন কে সব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদব, এই মন্ত্রটি বলে জল গ্রহণ করে একাদশী পালন করবেন। যদি পালন সময় না হয় তাহলে কি হবে? একাদশীর ফল কি বিফল হবে? না, ক্ষমা মন্ত্র চাইবেন। ভগবান বড় কৃপাময়, ক্ষমা করে দেন। তাহলে ক্ষমা মন্ত্রটা কি বলতে হবে মায়েরা একটু বলতে পারবেন? আচ্ছা, বলার দরকার নেই, শুনে নিন। পাপ অহং মানে আমি পাপী, পাপ কর্মাহং আমার কর্ম পাপপূর্ণ, পাপ আত্মা আমি পাপ আত্মা যুক্ত, পাপ অসম্ভব আমার সবকিছু পাপে, কিন্তু তুমি তুমি পাপ বিনাশকারী, ত্রাহিমাম তুমি ত্রাহিমাম, প্রভু তুমি ক্ষমা করো। পুণ্ডরীকাক্ষ হে পুণ্ডরীক, হে হরি, সর্ব পাপ আমার সব পাপ হর হরি তুমি হরণ করনি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এটা বলে নেবেন, এই মন্ত্রটা বলে নেবেন। যদি ঠিকঠাক না হয়, একাদশী কলা চলাকালীন যদি কোনো পাপ হয়, এই পাপ মন্ত্রটা বলবেন অবশ্যই। অনেকের রক্তক্ষরণ হয়, তাতে একাদশী ব্রত ভঙ্গ হয়। তাই পাপ যে কোনো রকম অপরাধে এই পাপটা করবেন। আর এই একাদশীর দিনে বেশি করে তুলসী সেবা করতে হবে, কারণ তুলসী দর্শন মাত্র পাপ ক্ষয় হয়, তুলসীতে জলদান মাত্র ভগবানের চরণ পদ্ম লাভ হয়। এই একাদশীতে যদি এই কাজ করতে পারেন, তাই একাদশীর দিনে তুলসী পাতা তুলবেন না, কারণ দ্বাদশী যুক্ত থাকে তো অনেক সময় একাদশী। তাই একাদশীর দিনটা আমরা নিষেধ করে থাকি, তুলসী পত্র তুলবেন না। দ্বাদশীর দিনে তো তুলতেই নাই, আর একাদশীটাও আমরা নিষেধ করে দিই। দশমীর দিন তুলে ভিজিয়ে রাখবেন, তুলসী পত্র ভগবানকে দেবেন, কিন্তু তুলসী পাতা না তুলে বাকি তুলসী সেবা আপনারা করবেন, বেশি ফল পাবেন। আর পূর্বপুরুষের আত্মার মঙ্গল কামনার্থে প্রদীপ দান করবেন এই একাদশীতে, মনে থাকবে মা? তুলসী মন্দিরের কাছে নিয়ে গিয়ে প্রদীপ, পূর্বপুরুষ পিতৃপুরুষের আত্মার কল্যাণে কামিকা একাদশীর দিনে প্রদীপ দান করতে হয়। এগুলো হচ্ছে কর্ম। এই কামিকা একাদশীর মাহাত্ম্য কোথায় বলা আছে? শাস্ত্রে বলা আছে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে, ভবিষ্যত্তর পুরাণে, যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে। কৃষ্ণ ভগবান যুধিষ্ঠিরকে বলেছিল, আমি আপনাদেরকে বলছি, অতি বলশালী এবং ধনশালী এক ক্ষত্রিয় এক ব্রাহ্মণের সঙ্গে বিদ্বেষ করে ব্রাহ্মণকে হত্যা করেছিল। তা সেই ব্রহ্ম সাপে সে ঋষিমুনিদের কাছে গিয়ে বলে, আমার ব্রহ্ম সাপে সর্বনাশ হয়ে গেছে, আমার স্ত্রী আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমার পুত্র বিয়োগ হয়ে গেছে, আমি আমি এখন কি করব? ঋষিমুনিগণ বলল, তুমি ব্রহ্ম সাপ করেছো, ব্রহ্ম সাপের ভাগী যদি কেউ হয়, ব্রাহ্মণ হত্যা মানে ব্রহ্ম সাপ, তার ভাগী যদি কেউ হয়, তাহলে তাকে পাপে তো পরিপূর্ণ হতেই হয়। কিন্তু আমি তোমাকে একটা উপায় বলছি, শোনো বাবা, তুমি ভগবান হরির সব থেকে প্রিয় ব্রত একাদশী ব্রত, সেই একাদশী ব্রত পালন করো। এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যার নাম কামিকা একাদশী, তুমি পালন করো। সেই ব্রহ্ম হত্যাকারী পালন করলো, আর পালনের ফলে তার পাপ মুক্ত হলো এবং সে মৃত্যুর পরে বৈকুণ্ঠে গেল। তাই আপনাদের কাছে প্রার্থনা করি, ব্রহ্ম হত্যা মানে কি? মানে কি শুধু ব্রাহ্মণ হত্যা? ব্রহ্ম মানে জ্ঞান, জ্ঞানকে হত্যা করা মানে কি? অজ্ঞান অন্ধকারে ডুবে মরা। তাই যেন কেউ ব্রহ্মকে হত্যা না করি, সঠিক জ্ঞানকে যেন কেউ জলাঞ্জলি না দিই। সৎজ্ঞানের উদয় সবার হোক, এই প্রার্থনায় কামিকা একাদশীতে। কামিকা একাদশীর ভগবান কোন ভগবান? শ্রীধর। এই একাদশীটার ভগবানের নাম কি? শ্রীধর। এই শ্রীধর ভগবানের কাছে আমরা প্রার্থনা জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। মায়েরা, আপনারা হয়তো জানেন যে যখন হরি অফ ডিউটি থাকে, তখন হর অন ডিউটি থাকে। শ্রাবণ, আশ্বিন, ভাদ্র আর কার্তিক, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাসকে বলে চতুর্মাস্য ব্রত। খুব মন দিয়ে শুনবেন সবাই। মায়েরা, যাবার সময় এই 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 তথ্য কথাটা বলে দিয়ে আমি যাব। এতক্ষণ যখন আপনারা আছেন, প্রথমে বলি নাই, কারণ এটা খুব দামি কথা, তো আমি ভেবেছিলাম শেষেই বলবো, যদি সময় থাকে। বলে যাচ্ছি, যখন ভগবান শয়ন একাদশীতে শয়নে যায়, তখন থেকে এই সনাতনী হিন্দুদের পবিত্র কর্মগুলো বন্ধ থাকে। যেমন বিয়ে, পৈতে, অন্নপ্রাশন, উপনয়ন, এগুলো হবে না। এই শয়ন একাদশীতে
ভগবান শ্রীবিষ্ণু অনন্ত নাগ সজ্জায় ক্ষীরোদ সাগরে শয়নে গেছেন। আর দায়িত্বটা কাকে দিয়ে গেছেন জানেন? আমার মহাদেবকে। হরি অফ ডিউটি আর হর অন ডিউটি, মানে মহাদেব এই 4 মাসের মূল দায়িত্বে থাকে। জয় নিতাই গৌর হরি বল। দেখুন সম্পর্কটা দেখুন, জয় রাধে, যেন পারিবারিক সম্পর্ক। হ্যাঁ, একজন না থাকলে বলবে তুই দেখিস, আরেকজন না থাকলে বলবে যে তুই দেখিস। রসিকতা করলাম, কিন্তু কথাটা হচ্ছে এটাই। শয়ন একাদশীতে ভগবান শয়নে যায়, মানে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু শয়নে যান। আর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী, যে একাদশীর নাম উত্থান একাদশী, ওই একাদশীতে ভগবান শয়ন থেকে ওঠেন। আবার কিন্তু বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন এগুলো আবার শুরু হয়ে যায়। এই 4 মাস কিন্তু বন্ধ থাকে, লক্ষ্য করেছেন? এগুলো হয় না। জয় রাধে। করা উচিত নয়, এবার জোর করে কেউ করতেই পারে, কিন্তু করা উচিত নয়। কার্তিক মাস থেকে, অগ্রহায়ণ মাস থেকে দেখুন আবার বিয়ের ডেট শুরু হয়, হয় না? জয় রাধে। হ্যাঁ, এই চাতুর্মাস্য ব্রত এই মাসটাকে বলে। এই মাসে আপনারা কি করবেন? 4টে জিনিস এই 4 মাসে গ্রহণ করবেন না। অনেক কিছু পালন করা সম্ভব নয়। যারা সাধক আছে, যারা বৈষ্ণব আছে, সদাচারী, তারা চাতুর্মাস্য ব্রত করে, হবিষান্ন গ্রহণ করে, দিনে একবার হবিষান্ন খায়, হবিষান্ন গ্রহণ করে, মাটির বিছানায় থাকে, সঙ্গম করে না, ভগবানের জন্য ক্ষৌরকর্ম বন্ধ রাখে, অনেক কিছু ত্যাগ তারা করে। কিন্তু গৃহীদের সম্ভব নয় বাবা। আমি এখানে বলে যাবো, আমার বলাই সার হবে, কেউ মানবে না। এখানে শুনবে, এখানে বের করে দেবে। আমরাই মানতে পারি না। এত কঠিন চাতুর্মাস্য ব্রত আমরাই করতে পারি না, তবে কিছু মেনে চলি। কার্তিক ব্রত, দামোদর ব্রত 1 মাসের ব্রত মানা যায়, কিন্তু 4 মাস ব্রত পালন করা সম্ভব নয়। আমাদের তো দেশে দেশে যেতে হয়। কথাটা কি মায়েরা খুব মন দিয়ে শুনবেন। শ্রাবণ মাসে শাক গ্রহণ করতে নাই, শ্রাবণে শাক, ভাদ্রতে দই, দই দই খাওয়া উচিত নয়, আশ্বিনে দুধ, আর কার্তিকে মাসকলাই বা আমিষ জাতীয় দ্রব্য। আমিষ জাতীয় দ্রব্য কখনোই গ্রহণ করতে নাই, তবে কার্তিক মাস দামোদর মাস বলে একদমই অনুচিত। মাস কলাই পর্যন্ত গ্রহণ করতে নাই, কলাই জাতীয় দ্রব্য গ্রহণ করতে নাই। এই 4টে কথা আপনারা মেনে চলবেন। আপনাদের কাছে একটা প্রার্থনা করি, একাদশী ব্রত কি কেউ করেন? যদি করে থাকেন তাহলে একটু হাত তুলবেন। বা অনেকে একাদশী করেন। বা এই কলকাতার নিউ টাউন যোধভীম মন্দিরের আঙ্গিনায় আমি কীর্তন করতে এসে ধন্য হলাম, কারণ এত হরিভক্ত এখানে রয়েছে যারা একাদশী করেন নিষ্ঠার সঙ্গে। বাহ, জয় হোক আপনাদের, জয় জয় হোক। যারা একাদশী করেন তাদের চরণে প্রণাম, আর যারা করেন না তাদেরকে বলবো যতগুলো পারবেন করুন। সাইকেলে ফুল প্যাডেলে সিটে বসে চালাতে নাই বা পারলেন, শুরুটা তো করতে হবে হাফ প্যাডেলে। শয়ন উত্থান পাশমোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কালকার 2 ছেলে জন্মদিন, ইথে যেন না হয় ভিন, ইথে যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। এটা একটা খনার বচন, মানে শয়ন উত্থান পার্শ্ব ভৈমী, এই 4টে একাদশী ন্যূনতম করা উচিত। আর শিব চতুর্দশী, দুর্গাষ্টমী, রামনবমী, কৃষ্ণ জন্মাষ্টমী, এইটা করা উচিত। যদি কিছু না পারো গঙ্গা জলে ডুব দিয়ে পাপ ধৌত করো, এটা শেষে বলা হলো। তা মা, পাপ ধুতে হবে কেন গঙ্গায় গিয়ে? একটু কষ্ট করা যায় না? অন্য ধর্মের মানুষ 1 মাস থুতু পর্যন্ত না গুলে উপোস করে বলে আমরা খুব বলি, বাবা ওদের ধর্মটা 4টিখানি নয়। আরে নিজের ধর্মকে জানুন, নিজের বাবাকে বাবা বলুন। দেখুন, সনাতন ধর্ম ছেলে খেলা নয়। এই ধর্মে এত ছাড় দিয়েছে বলেই মানুষের আজকে এত অনাগ্রহ। মানে বেশি স্বাধীনতা দিলে ছেলে মেয়ে যেমন বাঁদর হয়, তেমনি সনাতন ধর্মে বাবা স্বাধীনতা তো বেশি দেওয়া আছে। কিরকম? ওই জন্য সনাতন ধর্মের মানুষ আজকাল বাঁদরে পরিণত হচ্ছে। আমিও সনাতন ধর্মের মানুষ, কিন্তু আমার রাগ হয় বলে ভেতর থেকে কথাগুলো আসে। মনে রাখবেন সবাই, আপনি গাছের পূজা করতে পারেন, মাছের পূজা করতে পারেন, সাপের পূজা করতে পারেন, কুমিরের পূজা করতে পারেন, কচ্ছপের পূজা করতে পারেন, আপনি মাটির মূর্তির পূজা করতে পারেন, আপনি পাথরের পূজা করতে পারেন, মানে শালগ্রাম শিলার পূজা করতে পারেন, আপনি মানুষের পূজা করতে পারেন, গুরু পূজা, মাতা পিতার পূজা। আপনার যদি ইচ্ছা আবার নাও থাকে, নিরাকার ব্রহ্মকে মন্দিরে মূর্তিতে নয় অন্তরে স্মরণ করতে পারেন। আকার হোক নিরাকার হোক, সব রকম ভাবে আপনি ভগবত ভক্তি
নিবেদন করতে পারেন। এই এত স্বাধীনতা গরব করে বলতে পারি কোনো ধর্মে দেওয়া নাই। নিতাই গৌর হরি হরি বল। আর এত স্বাধীনতা দেওয়া আছে বলে সুযোগের অসৎ ব্যবহার করছে সনাতনী মানুষ। তাই বললাম যে ছেলে মেয়েকে বেশি স্বাধীনতা দিলে ছেলে মেয়ে যেমন বাঁদর হয়, তেমনি সনাতনীরা বাঁদর হয়েছে কেউ কেউ। এরা পথভ্রষ্ট হয়ে গেছে, ভাবছে অন্য ধর্মের মানুষদের ধর্মটাই বুঝি শ্রেষ্ঠ ধর্ম। আরে শাশ্বত সনাতন, এই সনাতন ধর্মের অন্য প্রত্যেকটি ধর্মের সূত্রপাত বলে দেওয়া যাবে, শুরু দিন বলে দেওয়া যাবে। বলুক কার ক্ষমতা সনাতন ধর্মের উদ্ভবের দিন। এর আদি না, সনাতন শাশ্বত। অনেক ধর্মের অন্য ধর্মের মানুষরাও যারা প্রকৃত জ্ঞানী না, তারাও বলে যে আগে তো সনাতনী ছিলাম, পরে ধর্ম পরিবর্তন হয়েছে। বলবে, বলতে বাধ্য তারা। কোথায় ছিল এই ভারতবর্ষে অন্য ধর্ম? ব্রিটিশরা এলো খ্রিস্টানিটি নিয়ে, অন্য ধর্মের মানুষ এলো তাদের ধর্ম নিয়ে। আমি অন্য ধর্মকে নিয়ে বলতে পছন্দ করি না, আমার বলাও উচিত না। কিন্তু এই মাটি ঋষিমুনির মাটি। আমাদের গোত্রগুলো বিচার করে দেখুন, প্রত্যেকের নামে গোত্র আছে না একটা? এই গোত্রগুলো হলো ঋষিমুনির নাম। আমরা ঋষিমুনির গোত্রের সন্তান। এ মাটি আমাদের মাটি। কিন্তু দুঃখের কথা, নিজেদের মাটি শক্ত করতে সনাতনীর মা ভুলে গেছে। এমনও দিন ভগবান না করুক চলে যদি আসে, পায়ের তলার মাটি যদি না থাকে, কেঁদে আর কুল থাকবে না। ঘর বাঁচাবেন না কুল বাঁচাবেন না ধর্ম বাঁচাবেন খুঁজে পাবেন না। প্রেম সে বলুন নিতাই গৌর হরি হরি বল। তাই যেখানেই দেখি ধর্মের জয়গান হচ্ছে আমাদের বড় আনন্দ হয়, কারণ আমরা ধর্মপ্রাণ মানুষ। ধর্ম রক্ষতি রক্ষত, রক্ষা করবেন ধর্ম যা আপনি ধরবেন, তবেই ধর্ম আপনাদের সবাইকে ধরে রাখবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখানে আয়। এই ওখানে কি করছিলিস দাঁড়িয়ে? কীর্তন শুনছিলিস চোরের মতো লুকিয়ে লুকিয়ে ওখানে দাঁড়িয়ে? এই এই তোর নাম কি? কি নাম? উগনা। হ্যাঁ, উগনা এ কারোর নাম? তো যাই হোক, তোর নাম যাই হোক, কি করিস তুই? ভিক্ষা করিস, রাস্তার ভিখারি? হ্যাঁ, এখানে কেন এসেছিস? বাবু, আমি অনাথ, আমার মা নাই বাবা নাই, কখনো গাছের ছায়ায় কখনো মন্দিরের বারান্দায় রাত কাটায়, যে যা দেয় তাই পায়। আমি এই গ্রামে আজকে ভিক্ষা করতে এসেছি, এই বিসফি গ্রামে। আর ভিক্ষা করতে এসে আমি সবার মুখে একটা কথা শুনছি, সবাই আমাকে বলছে, শোনো বাবা, তুমি বিদ্যাপতি ঠাকুরের বাড়ি যাও। বিদ্যাপতি ঠাকুরের খুব বড় মন, তুমি তার বাড়িতে আশ্রয়ও পাবে, তুমি প্রসাদও পাবে। তাই আমি আপনার বাড়িতে এসেছি। আর আপনার বাড়িতে এসে আমি শুনছি, ও মা, আপনি কি সুন্দর কীর্তন করেন, আপনার কীর্তন যেন অমৃত। খুব ভালো হবে, খুব ভালো হবে, আপনার বাড়িতে থাকা হবে, আপনার মুখে কীর্তন শোনা হবে। ও বাবু, আমাকে একটু আশ্রয় দিন না, আমি এমনি এমনি থাকবো না, সব কাজ করে দেবো, এই চাকর হয়ে থাকবো, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, থলি নিয়ে বাজার করা, সব করে দেবো, শুধু আমাকে একটু জায়গা দিন। ছেলেটার মুখটা দেখে বিদ্যাপতির এত মায়া লাগলো, ওই ভিখারি ছেলেটাকে কাছে ডেকে বলল, শোন, আমার তো সন্তান নাই, আর এই সংসারে আমার থাকতে ভালো লাগে না, তবে আমার যদি সন্তান থাকতো ঠিক তোর মতোই হতো। হ্যাঁ, তাই তুই আমার কাছে থাকবি, তোর কোনো চিন্তা নাই। তবে আমার গিন্নিকে একটু বলে রাখি, কারণ আমার গিন্নির এমন মুখ, অযথা কলহ করবে, তাই তুই একটু দাঁড়া বাবা, আমি ডাকি। বিদ্যাপতি ঠাকুর নিজের গিন্নিকে ডাকছে, মহামায়া, ও মহামায়া, এই একবার এসো তো। বিদ্যাপতির কণ্ঠ যেন কোকিলের কণ্ঠ, আর বিদ্যাপতির স্ত্রীর গলা যেন ফাটা বাঁশ। হ্যাঁ, বিদ্যাপতি ডাকছে, ও গিন্নি, একবার এসো তো।
আর বিদ্যাপতির গিন্নি উত্তর দিচ্ছে, কি হয়েছে কি? ব্যাস। রসকসং নৈব নৈবচ, রস নাই কষ নাই, একবারে নিরস তরু বড় পুরত ভাই। ড্যাব ড্যাব করে তাকা, কি হয়েছে? বিদ্যাপতি ঠাকুর বলে, মা জন্মের সময় মুখে তোমার মধু দেয় নাই, মুখে মিষ্টি নাই। এই দেখো না, এই ছেলেটা বলছে আমার বাড়িতে চাকর হয়ে থাকবে, ও তো অনাথ ভিখারি, ওকে ঘরে রাখলে হয় না? বলছে সব কাজ করে দেবে। কোন ছেলেটা? এই ছেলেটা। বাবা, দেখেই মনে হচ্ছে কত দুর্বল। মা ঠাকুর, আমাকে দেখে দুর্বল লাগতে পারে, কিন্তু আমি কাজে পাকা। যে কাজ বলবেন, এই বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, থলি নিয়ে বাজার করা, স্নান করিয়ে দেওয়া, জল তুলে, বাবা রে থাম থাম থাম। মুখ নয় একবারে ফুলঝুরি, একবারে গার 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 করে বলছে। মুখে বড় বড় কথা, কাজে যদি না হয়েছে একেবারে ধাক্কা দিবে। মহামায়া, তোমার মায়া হয় না গো? এই ছোট ছেলেটাকে দেখে মায়া হয় না? মনে হচ্ছে সারাদিন কিছু খাইনি, মুখটা শুকনো। হ্যাঁ, আগে দুটো খেতে দাও। যাও যা বাবা, যা যা, তুই আমার ঘরে থাকবি, তুই যা পারিস কাজ করবি, তুই আমার ঘরে থাকবি, যা। ওই চাকরের জায়গা হয়ে গেল বিদ্যাপতির ঘরে। কিন্তু বিদ্যাপতি বুঝতে পারলো না চাকরটা কে। জয় রাধে। এটাই তো লীলা। সব কাজ করে, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া। বিদ্যাপতি স্নান করতে যাবে, বিদ্যাপতিকে তেল মাখিয়ে দেয় যত্ন করে। বিদ্যাপতি স্নান করতে যাবে, কুঁই জল তুলে দেয় নিজের হাতে। বিদ্যাপতি ঘুমাবে, পদসেবা করে দেয়, যতক্ষণ না ঘুমায় পদসেবা করে, সব কাজ করে। কিন্তু বিদ্যাপতি যখন কীর্তন গায়, শিব পুজো করে এসে ঘরে বসে যখন কীর্তন করে, তখন তার চাকরের আর ভাল লাগে না কাজ করতে। সেও তখন ঝাঁট দিতে দিতে ঝাঁটা ছেড়ে দিয়ে কীর্তন ধরে। হাতে হাতে দাও তালি, বিদ্যাপতি গাইছে, চাকরও ঝাঁটা ছেড়ে দিয়ে হাত তালি দিচ্ছে। হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী, হাতে হাতে বলো জয় রাধা রানী, হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী, হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী। রাধে রাধে বলো বৃন্দাবনে চলো, রাধে রাধে বলো বৃন্দাবন में चलो, রাধে রাধে বলো বৃন্দাবন মে চলো, রাধে রাধে বলো বৃন্দাবন में चलो, রাধে রাধে বলো বৃন্দাবন মে চলো, বলো বৃন্দাবন में चलो। পাবে 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 বাকে বিহারি, বলো জয় রাধা রানী, হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী, হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী।
সবাই মিলে বলুন রাধা রানী কি। এইভাবে নয়, একটু ভালো করে একসঙ্গে সবাই বলুন রাধা রানী কি। আমার 2 মিনিট থাকছে না গায়ে, মায়েরা রাখেন কি করে। রাধা রাধা বল মন, রাধা রাধা বল, রাধা রাধা বল মন, রাধা রাধা বল, রাধা বল মনে রাধা রাধা বল, রাধা 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 রাধা বল মনে রাধা রাধা বল। আস্তে আপনাদেরকে নিয়ে একটু কীর্তন করি, কি মা বলা যাবে একসঙ্গে সবাই মিলে? দেখি কেমন হয়। 2 হাত তুলে করতালি দিয়ে মুখে বলুন রাধা রাধা বল মন, রাধা রাধা বল, রাধা রাধা বল মন, রাধা রাধা বল, রাধা রাধা। আরেকবার সবাই রাধা রাধা বল মন। এই তো বৃন্দাবন, এই তো নবদ্বীপ, এই তো কৈলাস। জয় হোক আপনাদের। জয় রাধা রানী, জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা। গোবিন্দ বলো, হরি গোপাল বলো, রাধার মন প্যারে মুকুন্দ বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, হরি মুকুন্দ বলো, মুকুন্দ বলো, মুকুন্দ বলো, মুকুন্দ বলো, গোবিন্দ বলো। বলো রাধা রানী কি। জয়। ওদিকে হলো কি, বাবা বাবা বাবা। আবার বলে জয়। এমন নামে ডুবেছে বলছে ওদিকে হলো কি, বলে জয়। মানে মায়েদের মনে আছে ওই যে কীর্তনের প্রথমে বলেছি জয় দাও গো, জয় দিলে জয়ী হবে, মনোবাসনা পূর্ণ হবে। ওই জন্য মায়েরা ভেবেছে কীর্তনিয়া যা বলবে বলুক, জয় দি, নাকি জয় দিলেই তো জয়ী হওয়া যায়। ওই জন্য নিজেও জয় দিচ্ছে, আবার পাশের জনকে খুঁচে জয় দেওয়াচ্ছে। এ জয় দে, রাধারানী কি জয়। ওদিকে হলো কি, তা বলে জয়। বাবারে জয়। আপনাদের জয় দেওয়া দেখেছে, কিপ্টের খই ছড়ানো মনে পড়লো। এক হার কিপ্টে জীবনে কোনোদিন কাউকে কিছু দেয়নি, ভগবানের নামেও 10 টাকা চাঁদা দেয়নি, মন্দিরেও দেয়নি। তো সে যখন প্রথমবার বেয়াই বাড়ি যাচ্ছে, ভাবছে বেয়াই বাড়ি খালি হাতে যাওয়া যাবে না, মিষ্টি কিনতে গেলে 100 টাকা চলে যাবে, দরকার নাই। বাড়িতে খই আছে, খই ভাজায়, মানে ধান আছে, ধান ভাজায়, ধান ভাজালে কি হয়, খই। ঠিক বলছে 10 টাকার খইয়ে যদি কাজ হয়, 100 টাকার মিষ্টি কেনার কোনো দরকার নাই। যার যেমন ভাব, কিপ্টে তো। তাই খই ভাজিয়ে একটা পাত্রে করে খই নিয়ে যাচ্ছে বেয়াই বাড়ি। আর রাস্তায় মন্দিরে বসে আছে গিরিধারী। যখন খই নিয়ে গিরিধারী মন্দির পার করে চলে যাচ্ছে, হ্যাঁ, মন্দিরে বসে গিরিধারী বলে আমার নামে তো দিলি না, তোর বেয়াইকে খই খাওয়াবি, হত ছাড়া তোর বেয়াইকে খই খাওয়ানো করাচ্ছি দাদা। ভগবানের মা দুনিয়ার বার, খই নিয়ে যাবি যা, কাল বৈশাখী ঝড় পাঠিয়ে দিয়েছে, যা নিয়ে যা খই। খই নিয়ে যখন যাচ্ছে কাল বৈশাখী ঝড়, খই আর থাকবে? খই উড়ে যাচ্ছে। ভগবানের নামে এমনি দেয় নাই, খই উড়ে একবারে পেছন দিকে যাচ্ছে। তখন কিপ্টে চিন্তা করলো যে আমার এত কষ্ট করে করা খই এমনি নষ্ট হবে? হতেই পারে না। এমনি এমনি কেন নষ্ট হয়, বৃথাই কেন নষ্ট হয়? পেছনেই তো মন্দির ফেলে এলাম। তাই খইগুলোকে বলছে খই উড়ো, খই গোবিন্দায় নমঃ। খই উড়ে যা যা, তবে যেন পথ ভুল করিস না, ওই গোবিন্দের চরণে যা। কেন? ভগবানের চরণে গেলে
ওটাতে তো পুণ্য আছে নাকি, লাভ তো ওখানেও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই হলো কিপ্টের ভাব। তেমনি আপনাদেরকে দেখে আমার তাই মনে হচ্ছে যে কীর্তনিয়া যা বলছে বলো, কত শোনার কি দরকার, জয় দিলেই তো কাজ। রাধারানী কি জয়, ওদিকে হলো কি জয়। জয় নয়, শিরে সংক্রান্তি। হ্যাঁ, আরে বাবা, কীর্তনিয়া কীর্তন করতেই পারে। হ্যাঁ, আর কীর্তনিয়ার কীর্তন শুনে ক্যামেরাম্যান যদি ক্যামেরাটা বন্ধ করে কীর্তন শুরু করে, মেনে নেবে? হ্যাঁ, কীর্তনিয়া কীর্তন করছে, বিদ্যাপতি ঠাকুর আর তার কাজের লোক মানে ওই চাকর ছাটা ছেড়ে দিয়ে সেও গাইছে রাধা রাধা বল, রাধা রাধা। আর ব্যাস, হাতে লাঠি নিয়ে ঘর থেকে চলে এসেছেন মহামায়া দেবী। আর বাইরে এসে বলছে, এই যে লাট সাহেবের নাতি, ওরে ঝাড় দেবে চাকরে, গান গাইবে মালিকে। কিন্তু আমার কি সেই কপাল আছে? আমার ঘরে সবাই তো বাবু। ঝাঁটা ফেলে দিয়ে রাধা রাধা বল, মরণ। সবাই যদি ঘরটাতে রাধা রাধা বলবে, আমার ঘরের কাজ কে করবে? আগে আগে না মা ঠাকুরুন, আসলে আমি তো ঘরের কাজ করি, কিন্তু বাবু কীর্তন ধরলে আমার ঘরের কাজ করতে ভালো লাগে না। আমার মনে হয় আমি একটু কীর্তন করি। ওরে বাবা রে, কীর্তন করি মরণ। এই থলি নে, থলি ধর, থলি ধরে যা বাজারে যা। যাচ্ছি যাচ্ছি মা। বিদ্যাপতি ডাকছে উগনাকে, উগনা দাদা বাবা, তুই বাজারে যাবি? আমারও দুটো কাজ আছে বাজারে, চল আজকে দুজনে একসঙ্গেই যাই বাজারে। তাহলে মালিক বিদ্যাপতি আর তার চাকর উগনা একসঙ্গে যাচ্ছে মিথিলার বাজারে, মানে মিথিলার হাটে সবজি আনতে। গলায় গামছা, পরনে ধুতি, হাতে বাজারের থলি। দেখেই মনে হচ্ছে চাকর মালিকের পেছনে পেছনে থলি ধরে যাচ্ছে উগনা। এত গরম, বিদ্যাপতি আর থাকতে পারছে না। বিদ্যাপতির বয়স হয়েছে তো, তাই হাঁপাচ্ছে। হরি বাবা রে, ও মা গো, হরি বাবা। উগনা, খুব গরম রে, এই জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটা রোদ, আর পারি না রে বাপ। ওই বট গাছের ছায়ায় আয় একটু বসি। হ্যাঁ বসি, একটু ছায়া হোক তারপর যাব। বিদ্যাপতি বসলো এসে বট গাছের শিকড়ে, আর মালিকের পায়ের তলায় ওই চাকর উগনা বসলো হাত জোর করে। বিদ্যাপতি হাঁপাচ্ছিল, যখন একটু প্রাণ এলো তখন গুনগুন করে গান গাইতে লাগলো। তা দেখে চাকর উগনা বলে, ও বাবু, আপনি গুনগুন করে কীর্তন করেন না, জোরে জোরে করুন, আপনার কীর্তন শুনতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আস্তে আস্তে নয়, জোরে জোরে করুন, আমিও শুনি। আচ্ছা, আরে আমার কীর্তন তুই বুঝতে পারিস না? বুঝতে পারি না, তো ভালো লাগে, ভগবানের নাম তো সব সুন্দর। বলে বেশ, আজকে আমি এমন কীর্তন গাইবো তোকে বুঝিয়ে দেব। আজকে তুই যা প্রশ্ন করবি আমি সব উত্তর দেব। বিদ্যাপতি গাইছে আর চাকর শুনছে। হে মাধব বহুত মিনতি করত। আগেকার কীর্তন কেমন ছিল আমি একটু 2 মিনিট দেখাচ্ছি মা। এই তালটির নাম দশকোষী তাল, মধ্যম ঘরে। বলি ও হে রাধা মা মাধব, হে তোমায় বহুত বহুত মিনতি, বহুত মিনতি করো তো
ও হে রাধা মা ও মাধব এই নিবেদন তব পাই আমায় চরণ ছাড়া করো না হে নিবেদন তব পায়ে হে তাই গৌর হরি ছাড়া করো না হে নিবেদন তব পায়ে হে চরণ ছাড়া করো না হে নিবেদন তব পায়ে হে বলিও হে রাধা মা মাধব দেহি তুলসী তিল দেহ মন সমর বলু আমার দেহি তুলসী তিল দেহ মন সমর্পিত দয়া জনি না ছোড়ো বিমু মাধবে দয়া জানে না তোর হিম তুমি যেন আমায় ছেড়ো না হে যেন ছেড়ো না হে আমি চির অপরাধী বলে মাধবে যেন আমায় ছেড়ো না হে আমি চির অপরাধী বলে হে গোবিন্দ তোমার শ্রীচরণে চির হরি হরি বলে গোবিন্দ তোমার শ্রীচরণে চির অপরাধী বলে গোবিন্দ তোমার শ্রীচরণে মাধবে যেন আমায় ছেড়ো না হে দয়া জানে নাচো রহিম ও বাবু আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না আচ্ছা শোন উগনা আমি বললাম তুলসী পাতা দিয়ে ডাকলে গোবিন্দ কৃপা পাওয়া যায় ও আচ্ছা আর তুলসী পাতা যদি না থাকে বলে তুলসী পাতা যদি কারো না থাকে মনটা হবে তার তুলসী পাতা ভক্তি হবে তার চন্দন চোখের জল হবে গঙ্গা জল নৈবেদ্যের অভাব যদি থাকে দেহটাই হবে তার নৈবেদ্য আচ্ছা কি কি গুণ লাগে ভগবানের ভক্ত হতে গেলে গুণ গুণ থাকলেও হয় গুণ যদি নাও থাকে তাহলেও ডাকা যায় আমার গলায় তুলসীর মালা নাই রুদ্রাক্ষের মালা আমার কপালে চন্দনের তিলক নাই ভস্য তিলক আমি তো শিবের পূজারী শিবের পূজারী হয়েও যদি আমি হরিনাম করতে পারি আমার মনে হয় এই জগতে হরিনাম করার অধিকার সবার আছে তাই গৌর হরি। গাছকে বড় করতে গেলে যেমন সার দিতে হয় ঠিক তেমনি বেড়াও দিতে হয় চারা গাছে যদি বেড়া না দিই ছাগলে মুড়ে খাবে আর যদি সার না দিই সঠিক বড় হবে না ফল ফুল হবে না এই বেড়াটা হচ্ছে অলংকার এই যে মালা তিলক এগুলো যেমন দরকার ঠিক তেমনি যেটি সব থেকে বেশি দরকার সেটি হলো সার সার হলো বৈষ্ণবতা বাইরেটা সেজে নিয়েছি বৈষ্ণবের সাজে আর ভেতরে আমার পাপ হবে না জয় রাধে জয় রাধে জয় রাধে ওই জন্য অন্তরে বৈষ্ণবতা থাকতে হবে গণইতে দোষ গুণলেশ না পাবি গণইতে দোষ গুণলে শোনা পাউবি জগতু করবি বিচার মাধবে হে করবি বিচার মাধব তুহু জগন্নাথ মাধব হে এই জগতে কহয়সী তুহু জগন্নাথ এই জগতে কাহারছি জগবাহি নহি মুই ছাড় মাধবে হে জগবাহি নই মই নানা ছাড়া নই হে আমি ছাড়া নই হে তোমার জগৎ ছাড়া নই হে তোমার জগৎ ছাড়া নই হে মাধব তুমি হো
হলে জগতের তোমার জগৎ ছাড়া নই হে, তুমি হলে জগতের না, তোমার জগৎ ছাড়া নই হে। হোক না, একটা চোরও ডাকতে পারে, একটা সাধুও ডাকতে পারে, ভগবানকে ডাকতে সবাই পারে, কিন্তু চোর চোরের কর্মফল তো পাবে, সাধু সাধুর কর্মফল তো পাবে। তবে ডাকার অধিকার সবাই ডাকতে পারে। আর এই জগতের পিতা যেমন সন্তানের ভুল ক্ষমা করে, সে জগৎ পিতা আর আমরা সন্তান, সেও আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে। বাহ, বাহ বাবু, ভগবান বাবা আর আমরা সন্তান, তাই যত খুশি পাপ করে ভগবানকে ডেকে দিয়ে উদ্ধার পাবো। বাহ, মানুষের তো দারুণ বুদ্ধি। পরের জন্মে যদি পশু হই, পাখি হই, তখন তো এই বুদ্ধি থাকবে না। এখন শাস্ত্র পড়ে জানতে পারি যে শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা, ভগবান হলো জগৎ পিতা, আমরা হলাম সন্তান। কিন্তু পরের জন্মে পশু পাখি হলে তো আর বই পড়তে পারবো না, তখন এই জ্ঞানও থাকবে না। তাহলে তখন কি হবে, কি করে উদ্ধার পাবো? চমকে গেল বিদ্যাপতি। বিদ্যাপতি ভাবছে আজ পর্যন্ত কোনো পণ্ডিত আমাকে এই প্রশ্ন করেনি, আর আমার ঘরের এই চাকরটা আমাকে এমন প্রশ্ন করলো, আমার মাথা ঘুরে গেল। হ্যাঁ, না না না, এই সত্যিই চাকর না অন্য কেউ, আমাকে জানতে হবে। প্রশ্নটা যখন সে করেছে, আমাকে উত্তর তো দিতেই হবে। তবে উত্তরও দেব, আর আমার চাকরকে আজকে পরীক্ষাও আমি করব, সে আসলে কে। উগনা, কি বললি বাবা? এই জন্মে মানুষ হয়েছি, পরের জন্মে পশু পাখি হলে কিভাবে উদ্ধার পাবো? পরের জন্মে কি হব তা জানি না, তাই পরের জন্মের প্রার্থনা এই জন্মে এই করে যাব। সবাই একটু হাত জোড় করতে পারবেন বিদায় বেলায়? এই জন্মে মানুষ করেছো, তাই হরি বলার বদল পেয়েছি। হে গোবিন্দ, যদি পরের জন্মে তুমি পশু করো, তোমার কাছে প্রার্থনা তুমি যেন আমায় ধেনু করো, আমার দুগ্ধে তোমার সেবা হবে, আমার দুগ্ধে মহাদেবের সেবা হবে, আমার দেহ তোমার সেবাই লাগবে, আমার দেহের চামড়া দিয়ে তোমার মৃদঙ্গ হবে। যদি পশু না করে পাখি করো, তুমি যেন আমায় ময়ূর করো, আমার পালক দিয়ে তোমার চূড়া হবে। যদি পশু পাখি না করে কীট পতঙ্গ করো, যেন মধুমক্ষিকা করো, ফুলে ফুলে ঘুরে ঘুরে চাকে তোমার জন্য মধু জমাবো। যে মধু দেব সেবাই পঞ্চামৃত রূপে লাগবে। যদি জলে জন্ম হয়, যেন শঙ্খ করো, তোমার আরতি কালে ভক্ত বদনে প্রাণ ভরে বাজব। আর যদি বৃক্ষলতা করো, যেন তুলসী গাছ করো, আমার পত্র মঞ্জুরি তোমার চরণে যাবে। আমার দেহ ভক্তের গলার কণ্ঠী হবে। তুমি যে কুলেই পাঠাও না কেন, যেন তোমার সেবাই লাগে। আর ভাগ্য গুণে যদি পশু পাখি কীট পতঙ্গ না হয়ে পরের জন্মে আবার মানুষ হই, তাহলে তোমার কাছে প্রার্থনা করি, এই জন্মে তোমায় জানতে তোমায় চিনতেই তো অর্ধেক জীবন চলে গেল। পরের জীবনে যেন তোমাকে নতুন করে আর জানতে না হয়, চিনতে না হয়। যে তোমায় জানে, যে তোমায় চেনে, যে নিজ হাতে তোমার সেবা পূজা করে, এমন কোন হরি ভক্তের ঘরে জনম দিও। হরি ভক্তের ঘরে যেন আমার এইটুকু মাধবে জনম দিও। সোনা দানা নয়, ঐশ্বর্য নয়, যদি হরি ভক্তের ঘরে জন্ম পায়, আসল ধন আসল সোনা
আমি কৃষ্ণ ধনে ধনী হব। হরি ভক্তের ঘরে যেন আমার মাধবে তুমি জনম দিও। এমন কীর্তন গাইলো বিদ্যাপতি, উগনার মুখ বন্ধ হয়ে গেছে। যে চাকর উগনা নানা প্রশ্ন করছিল, সেই চাকর উগনা মুখ বন্ধ করেছে, চোখ বন্ধ করেছে। বিদ্যাপতির এই কীর্তন শুনে চাকর উগনা টপ টপ করে চোখে জল পড়ছে। আর এত চোখে জল পড়ছে, গলার গামছা ভিজে গেছে, পরনে ধুতি ভিজে গেছে। এমনকি যে মাটিতে বসেছিল চাকরটা, সে মাটিও ভিজে গেছে। আর উগনার কান্না দেখে বিদ্যাপতি পরিষ্কার বুঝতে পেরেছে যে কৃষ্ণ নামে এত কাঁদে সে কি কোনো সাধারণ চাকর হয়। আমি অনেক জনকে কীর্তন শুনিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমি কৃষ্ণ নামে আমার এই চাকরের মতো কাউকে কাঁদতে দেখি নাই। প্রণাম করুন বিদ্যাপতির নামে। আমি যতগুলো পদ গাইছি সব বিদ্যাপতি ঠাকুরেরই লেখা। ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, ঘনই বিদ্যাপতি অতিশয় কাতর। রইতে ইহ ভব সিন্ধু, মাধবে হে তরজিতে ইহ ভব সিন্ধু। মাধব তুয়া পদ পল্লব করু অবলম্বন, পদ পল্লব করু অবলম্বন। তিলয়াধ দেহ দিন বন্ধু, মাধবে হে তিলয়াদ দেহ দিন বন্ধু। তিলয়াদ দেহ দিন বন্ধু। কি প্রার্থনা ভগবানের কাছে? আমায় দান করো হে, আমায় দান করো হে। এক বিন্দু কৃপা দান করো, আমায় এক বিন্দু কৃপা দান করো তোমার হে। ফুরাবে না হে, তোমার ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু। বলি হে কৃষ্ণ করুণা, এক বিন্দু দানে সিন্ধু। কৃষ্ণ করুণা সিন্ধু, বিন্দু দানে সিন্ধু। হে কৃষ্ণ করুণা এক সিন্ধু, বিন্দু দানে সিন্ধু। হে কৃষ্ণ করুণা সিন্ধু। বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। দিলয়াদ দেহ দিন বন্ধু। ও দিন বন্ধু, দিন বন্ধু। দিলয়াদ দেহ দিন বন্ধু। বিদ্যাপতির গান শেষ হয়ে গেছে, কিন্তু তার চাকর উগনা আর চোখ খুলছে না। বিদ্যাপতি চাকরটাকে ডাকছে, উগনা, এই উগনা, এই উগনা। বাবু, আপনি আমায় ডাকলেন? আপনার কীর্তন শেষ হয়ে গেছে। একই রে, আমি কীর্তনটা গাইলাম, কই আমি তো এত কাঁদছি না, তুই এত কাঁদছিস কীর্তন শুনে। এই দেখ, গান গাইতে গাইতে না আমার গলা শুকিয়ে গেছে, আমাকে একটু জল খাওয়াতো বাবা। হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। আপনি আমাকে অমৃত পান করালেন, হরিনাম অমৃত, হরিনাম রূপী অমৃত। আর আমি আপনাকে দক্ষিণা স্বরূপ আমি আপনাকে জল খাওয়াবো না? আমি এক্ষুনি আনছি। হ্যাঁ, নিয়ে আয়, নাহলে মনে হচ্ছে আমার তেষ্টাতে এক্ষুনি প্রাণ চলে যাবে। না, আমি এক্ষুনি আনছি। চাকর উগনা গেল জল আনতে। আর বিদ্যাপতি এটাই চেয়েছিল, এটাই তো পরীক্ষা। বিদ্যাপতি ভালো করে জানতো, সে ওই রাস্তা দিয়ে হাজারবার গেছে। সে জানে যে ওই মিথিলার হাটে যাবার রাস্তায় এই বটগাছের গোড়ার আশেপাশে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে যাবে যা, নদী নালা খাল বিল পুকুর ডোবা সাগর কিচ্ছু নাই। আমার চাকর জল আনতে গেল ঠিক, কিন্তু ও জল পাবে না, কারণ আমি জানি কোথাও জল নাই। ও যদি সাধারণ চাকর হয় জল খাওয়াতে পারবে না, কিন্তু আমি যা ভেবেছি তা যদি সত্যি হয়, ওর মধ্যে যদি কোনো দৈব শক্তি থাকে, ও যদি সাধারণ না হয়ে আমি যা সন্দেহ করেছি তাই হয়, অসাধারণ কেউ হয়, তাহলে ও যেখান থেকেই হোক জল নিয়ে আসবে, এটা আমার বিশ্বাস। 7 দিনের চোর একদিনে ধরা পড়লো। এদিক ওদিক জল খুঁজে জল না পেয়ে গাছের আড়ালে গিয়ে
ঝুঁটি বাঁধা ছিল চুল, সেই চুলে ঝুঁটিটা যখন খুলেছে বড় বড় জটা নেমেছে তার, আর সেই জটা জাল থেকে ঝর্ণার মতো জল এসেছে, আর সেই জল বটপাতার ঠোঙায় নিয়ে তুলে দিল এসে বিদ্যাপতির করে, বাবু এই নেই জল। হাতে জল ধরে বিদ্যাপতি কাঁপছে থরথর করে, উগনা উগনা হে জল তুই কোথায় পেলি? হ্যাঁ আপনাকে জানতে হবে না, আমি এনেছি। এই মিথ্যাবাদী, আর কত মিথ্যা বলবি আমাকে? যে জায়গার আশেপাশে কোথাও জল নাই সেই জায়গায় জল তুই পেলি কোথায়? হ্যাঁ? চুপ করে থাকিস না, উত্তর দে, কোথায় পেলি এই জল? আমি বলতে পারবো না। হ্যাঁ বলবি না? তুই বলবি না? তাহলে শুনে রাখ, তুই যদি না বলিস তাহলে আমি জল তো খাবো না, তেষ্টায় মরে গেলেও জল খাবো না। আর আমি এও বলে রাখলাম, আমি তোর সঙ্গ পরিত্যাগ করব, আর আমি কোনোদিন তোর মুখও দেখবো না। আর আমি যদি বলে দিই তাহলেও তো আর আমার চাকর হয়ে থাকা হবে না, আমাকে চলে যেতে হবে। আমি কিচ্ছু শুনতে চাই না। কে তুই? এই জল তুই কোথায় পেলি? ওগো বিদ্যাপতি ঠাকুর, তুমি শুধাইলে যখন শেষে আমায় বলতেই হলো, এই জল আমি যেখান থেকে সেখান থেকে আনি না, এই জল আমি আমার মাথা হতে এনেছি। আমার মাথা হতে এনেছি, এ যে শুদ্ধ গঙ্গা জল, হতে এনেছি, এ যে শুদ্ধ গঙ্গা জল। তুমি নির্দ্বিধায় করো গ্রহণ, প্রভু এ যে শুদ্ধ গঙ্গা জল, তুমি নির্বিধায় করো গ্রহণ, এ যে শুদ্ধ গঙ্গা জল, নির্বিধায় করো গ্রহণ, আমার মাথা হতে এনেছি। কি বললি উগনা? কি বললি তুই? যে জল তুই আমাকে তুলে দিলি সেই জল নাকি গঙ্গা জল, আর সেই জল তোর মাথায় থাকে? না না, আমি কি শুনছি? না না, আমার ঘরে চাকর হয়ে আমার গৃহকর্ম করলি, আমার গিন্নির শত গালি শুনলি, আমার পায়ে তেল দিলি, আর আজকে কিনা বলছিস তোর মাথায় গঙ্গা? না রে বাবা, আমি জানি মাথায় গঙ্গাকে ধরে রাখার মতো ক্ষমতা কোনো মানুষের হয় না। মাথায় গঙ্গাকে ধরে রাখার ক্ষমতা একমাত্র আমার মহাদেবের। তবে আমার বাড়িতে চাকর হয়ে থেকে আমাকে অপরাধী করলি। তুই কে? তুই কে রে বাবা? একবার দেখা রে তো স্বরূপ দেখা, একবার দেখা রে তো স্বরূপই দেখা, উগনা রে একবার দেখা রে তো স্বরূপই দেখা, তুই জটাধারী না আমার গঙ্গা ধারী। একবার দেখা রে তো স্বরূপই দেখা, তবে উগনা দেখাইল আপন স্বরূপ, আপন স্বরূপ। সেই চাকর উগনা ধরল শেষে দেবাদিদেব মহাদেব
মহাবীর রূপ। দেখি বিদ্যাপতি পড়িল চরণে, হানাথ হানাথ বলে কাঁদে ঘনে ঘনে, কাঁদে ঘনে ঘনে। ওম নমঃ শিবায় শান্তায় কারণেত্র হেতবে, নিবেদয়ামি ছাদমানং ত্বং গতি পরমেশ্বর, নিবেদয়ামি ছাদমানং ত্বং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু मीश मनीष मशेष गुण गुणहीन महीश गणावरण, रणनीर्जित दूर छय दैत्य पुर, प्रणमामि शिवं शिव कल्पोत्तरम्। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। गिरिराज सुतनृत वामतनु, যার গান হচ্ছে তার নামও শিব, আর যে সুরে গানটা হচ্ছে যে রাগে, সেই রাগেও আছে শিব। শিবরঞ্জনী, শিবকে রঞ্জিত করে যে রাগ সেই রাম, সেই রাগের নাম শিবরঞ্জনী। मेरे नैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। गिरिराज सुसंगृत वाम तनु, सारे गा पधा सा साधा पगरे, गिरिराज सुसंगृत वाम तनु, तनु निंदित राजित कोटि विधु, विधि विष्णु शिरोधित पाद जुगं, प्रणमामि शिवं शिव कल्पोत्तरु। ओम नमः देवी, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। এ তুমি কি করলে বাবা? আমার বাবা, আমার পূর্বপুরুষ সবাই তোমার চরণে বেলপাতা দিয়েছে, আর তুমি কিনা চাকর হয়ে আমার বাড়িতে এলে। আমার ভেতরে তুমি, আর আমার বাইরে চাকর সেজে দাঁড়িয়েছিলে তুমি, কিন্তু আমি তোমায় চিনতে পারি। আমার নরকেও জায়গা হবে না। তুমি যদি না চেনাও, বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তরে বাহিরে বিরাজিত তুমি। নিনি নিসা নিসা নিদা পা মা পা গা মা পা, রাগ পটদীপ। নিনি নিসা নিসা নিদা পা মা পা গা মা পা, গা মা পা সা নি 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 সা দা পা মা পা গা, গা গা মা পা সা নি 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 রে নি দা পা মা পা গা, গা মা পা নি সা গা গা পা মা গা মা রে, নিরে মারে নিধাসা। অন্তরে
চিনতে পাইনি, আমি চিনতে পারি। বিরাজিত তুমি, আমি দেখেও না দেখি তোমারে, তুমি না চেনালে পরে, তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। কোনো পাপ হবে না। এই চোখের জল মোছ, তুই আমার সন্তান, আমি না ভোলে বাবা, আমি তো বাবা। বাবা হয়ে আমি যদি ছেলের কাজ একটু করি, ছেলের ঘরে চাকর হয়ে ছেলের ঘরের কাজ করি, ক্ষতি কি? আমার যে কোনো অভিমান নাই, আমি যে সদাশীল, আমি সবসময় প্রসন্ন, কোনো কাজে আমার অভিমান নাই। জগতে যে ফুল কেউ নেয় না আমি নি, জগতে যে ফল কেউ নেয় না আমি নি। ভূত প্রেত সাপ বিছা যারা যারা ঘৃণিত, তারা আমার প্রাণের। আমি সবাইকে স্নেহ করি, আমি আশুতোষ, অল্পতেই তুষ্ট হই। তুই এত সুন্দর কীর্তন করিস, যে রাম নাম, যে হরিনাম আমি পঞ্চমুখে পঞ্চানন হয়ে গাই। সবাই তো জানে না যে হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, যে না জানে এই তত্ত্ব তার জীবনই ব্যর্থ। শিবের মতো হরি ভক্ত আর কেউ নাই, আর হরির মতো শিব ভক্ত কেউ নাই। না, চোখের জল মোছ, তোর কোনো পাপ হবে না, আমি বলছি। এবার চলুন সবাই মিলে আমরা যাই। যে কথা মহাদেব বলল সে কথা মাথায় রেখে আমরা সবাই একটু জয়গান গাইব। বিদ্যাপতি চোখের জল মুছিয়ে মহাদেব বলল, শোন আমি চলে যাচ্ছি, তবে তোর বাড়ির আঙিনায় শিবলিঙ্গ হয়ে উঠব। শিব পূজার পরে প্রতিদিন একটা করে কৃষ্ণের কীর্তনময় শোনাবি। আজও আছে সেই মন্দির। সকাল 10:45-এ কলকাতা চিতপুর স্টেশনে মৈথিলি এক্সপ্রেসে চাপবেন, রাত 10টায় নামবেন বিহারের দ্বারভাঙায়, রাত্রে 10টায় নেমে পারলে ওখানে বিশ্রাম করবেন, নইলে হাতে সময় থাকলে 8 ঘন্টার মধ্যেই বিদ্যাপতির জন্মস্থান বিস্ফি গ্রামে চলে যাবেন। ঠিকানা বলে দিলাম, যার কাছে গুগল ম্যাপ আছে, পার্সোনাল যেতে চান, গুগল ম্যাপে লিখবেন বিদ্যাপতি জন্মস্থান, VIDYAPATI, বিদ্যাপতি জন্মস্থান, চলে যাবেন একবারে বিদ্যাপতির বাড়ি। যাবার সময় বিদ্যাপতিকে বলে গেল মহাদেব, চোখের জল মোছ, আমি শিবলিঙ্গ হয়ে উঠবো তোর আঙিনায়, আর প্রতিদিন এক কীর্তন শোনাবি, আমি শুনবো তোর মুখে কীর্তন। আজ আমি আসি, তবে যাবার সময় একসঙ্গে গান গেয়ে যাব। ভজ গোবিন্দ গোবিন্দ গোবিন্দম ভজ মূঢ়মতে, গোবিন্দন ভজ গোবিন্দ, গোবিন্দন ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম 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 ভজ মূঢ়মতে, গোবিন্দন ভজ গোবিন্দন, গোবিন্দন ভজ মূঢ়মতে। সম্প্রাপ্তে সন্নিহিতে কালে नहीं नहीं रक्षति तू किंकरणे। সম্প্রাপ্তে বিপদে, সন্নিহিতে কালে তোমার যাবার কালে, হরি বিনা কে পার করবে? সম্প্রাপ্তে সন্নিহিতে কালে नहीं नहीं रक्षति तू किंकरणे। माखन चुरैया गोविंदम, रास रचैया गोविंदम, भज गोविंदन गोविंदन, गोविंदन भज मूढ़मते, भज गोविंदम जप गोविंदम, गोविंदम भज गौरमते, भज गोविंदम 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 भज मूढ़मते, गोविंदन भज गोविंदन, गोविंदन भज मूढ़मते, गोविंदन भज गोविंदन, गोविंदन भज मूढ़मते, भज गोविंदम भज गोविंदम, गोविंदम भज गौरमते। বিদ্যাপতির সঙ্গে মহাদেবের মিলন হইল, হর হরির মিলনে সবাই হরি হরি বলো। হরি বল।
মায়েরা এত সুন্দর বসেছে, মনে হচ্ছে সারা রাত হলেই ভালো হয়। জয় রাধে।